তোমার তো মাকে আটকানো দরকার ছিল, তুমি মাকে যেতে দিলে এইভাবে। আমি মাকে আটকানোর চেষ্টা করেছিলাম, মা কোনো কথাই শোনেনি। তুমি নিশ্চয়ই ঠিকভাবে আটকাও নি। আমি মাকে চেষ্টা অনেক করেছি। ওই দেখো তোমার মা চলে এসছে। এসো, তোমারই অপেক্ষা করছি আমি। কেন, কি হয়েছে বাবু? আরে তুমি ব্যাংকে চলে গেছো পেনশন তুলতে। ওই ব্যাংকে যে ম্যানেজার আছে সে আমার বন্ধু হয়, সে কি ভাববে যে হয়তো আমি তোমাকে কোনো পয়সা খরচা দিই না, সেই জন্য তুমি পেনশন তুলতে গেছো। 4-5 হাজার টাকা পেনশন পাই, ওটা আমি নেবো না কেন? আমার তো ওটা খরচা চলে যাবে। ওই 4-5 হাজার টাকা কি আমাদের সংসার চলে যাবে? আপনি শুধু শুধু আমাদের একটু মান সম্মানের কথা ভাবলেন না? মান সম্মানের কথা আর বলো না বৌমা। তোমরা যে আমাকে কিভাবে রেখে দিয়েছো সে আমিই জানি। বাড়িতে ঝি চাকরের মতো রেখে দিয়েছো। খিদে পেয়েছে, দেখি তো কি খাবার আছে। নেই। কি করছেন মা? তুমি কি আজকে কোনো খাবার রান্না করোনি? না না, আমি খাবার রান্না করিনি। আমি আর আপনার ছেলে বাইরে যাচ্ছি, আর আপনার জন্য চাউমিন অর্ডার করে দিয়েছি, আসবে, খেয়ে নেবেন। তুমি খাবার অর্ডার করার আগে আমাকে একবার জিজ্ঞেস করলে না আমি চাউমিন খাই কি খাই না? জিজ্ঞাসা করার কি আছে? চাউমিন আসছে, খেয়ে নেবেন। চাউমিন আমি খাই না, তুমি তো ভালো করেই জানো। তাহলে চাউমিন অর্ডার করলে কেন? চাউমিন আমি খাবো না। একদিন খেয়ে নেবেন তো কি হবে? আর আমি চাউমিন যদি না খান আমি রান্না করতে পারবো না। প্রত্যেক দিন তো আমি রান্না করে দিই, আর একদিন না খেলে কিছু হবে না, প্রত্যেক দিনই তো খান। আর বাবু, তুই আমাকে যে পেনশন তুলতে ব্যাংকে যেতে বারণ করছিস, লাস্ট তুই কবে আমাকে পয়সা দিয়েছিস তোর মনে আছে? তোকে যে আমি সেদিন পয়সা চাইলাম, কথাটা কি বললি আমাকে মনে আছে? বাবু, তোর সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ, কি বলছো বলো, তাড়াতাড়ি বলো, আমার অফিস আছে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বলো। গ্রামের বাড়িটা সব নষ্ট হয়ে গিয়েছে, তা মেরামত করার জন্য তো কিছু টাকা পয়সা দিবি? গ্রামের বাড়ি মেরামত করে কি হবে? গ্রামের বাড়িতে তুমি গিয়ে থাকবে না আমি গিয়ে থাকবো? তোমার এখানে থাকতে অসুবিধা কি হচ্ছে? অসুবিধা কিছু নেই, কিন্তু আমাদের তো ওটা পৈতৃক ভিটে, ওটা তো মেরামত করা দরকার। তোমার সারাদিন কোনো কাজকর্ম নেই, শুধু খরচা বাড়ানোর চিন্তা ভাবনাগুলো তোমার মাথায় আসে কি করে? আর এখানে তোমার কি অসুবিধা হচ্ছে থাকতে? ওইসব ভেবে লাভ নেই, ওসব করেও লাভ নেই। কি হবে মেরামত করে? বাবু থাক, আমার অফিস যাওয়ার সময় হয়ে গেছে, আর তুমি বকিও না। যা কথা হবে এসে কথা হবে, এখন আমার তোমার সঙ্গে কথা বলো। ওই জন্যই আমি ব্যাংকে যাই পেনশনটা তুলতে। পেনশনটা আমার আত্মসম্মান। যদি পেনশনটা তুলে নিয়ে আসি তাহলে তোদের কাছে আমার হাত পাততে হয় না ভিখারির মতন। মা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার ভালো বউ হতে পারিনি। আমি ভুলে গেছিলাম যে মেয়ে ছেলের শ্বশুর বাড়িটাই হচ্ছে আসল ঠিকানা। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমার সঙ্গে যে এরকম দুর্ব্যবহার করেছি এর জন্য সত্যি আমি খুব লজ্জিত মা। তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। না না, ক্ষমা করার কিছু নাই। আমি বাড়ি ঘর দূর বাগিয়ে আমি দেশের বাড়ি চলে যাচ্ছি, সেখানেই আমি সারা জীবনটা কাটিয়ে দেবো। আর তোরা যা আমার সঙ্গে ব্যবহার করলি, তোদের যখন ছেলে পিলে হবে, তোদের সঙ্গে যখন সেই ব্যবহারটা করবে, তখন আমার জ্বালাটা তোরা বুঝবি। মা, তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা সম্পূর্ণ কিন্তু আমরা একটা সামাজিক বার্তা দেওয়ার জন্য করলাম, কেউ কিন্তু এটাকে কোনো খারাপভাবে নেবেন না। অসংখ্য ধন্যবাদ সকলকে।